মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা হবে, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলো, এটার দুনিয়াবি যে ফায়দাগুলো আছে এগুলো একটা একটা করে বলতে গেলে বলে শেষ করা যাবে না। আমি একটা একটা করে বলি, আপনারা খুব ভালো করে শোনেন। নাম্বার 1, যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয় এদের দুনিয়াবি একটা ফায়দা হলো জীবন ব্যবস্থা রক্ষা হয়। জীবন ব্যবস্থা রক্ষা, ভালো করে বুঝবেন। অর্থাৎ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে জীবন রক্ষা হয়। 1 নম্বর ফায়দা কি বলেন? দুনিয়াবি ফায়দা 1 নম্বর জীবন রক্ষা। বলেন কি ফায়দা? সবাই বলেন কি ফায়দা? মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়াবি 1 নম্বর ফায়দা যেটা বললাম সেটা কি? জীবন রক্ষা। এটার দলিল বা প্রমাণ, প্রুফ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন মানুষও এমন থাকবে না যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোন মানুষ যেদিন দুনিয়া থেকে উঠে যাবে, দুনিয়া শূন্য হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক এই দুনিয়াটা আর টিকে রাখবেন না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কথা বুঝলেন কি বললাম? আবার বলি, নবী বলতেছেন লা তাকুমুস সাআ, নবী বলেন কিয়ামত অতদিন পর্যন্ত সংঘটিত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মানুষও আল্লাহ আল্লাহ বলবে অতদিন পর্যন্ত আমি দুনিয়াতে কিয়ামত দিব না, ধ্বংস করব না। এই হাদিসের আলোকে আপনারা কি বুঝলেন? যারা আল্লাহ আল্লাহ দুনিয়াতে করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, এদের ওসিলায় এই জীবন রক্ষা। কথা ঠিক না ঠিক বলেন? এই হাদিসের আলোকে আমরা স্পষ্ট বুঝি যে যারা আল্লাহ আল্লাহ বলে এদের জন্যই আমি আর আপনি বেঁচে আছি, এদের জন্যই দুনিয়াটা এখনো কিয়ামত হচ্ছে না। কথা ঠিক না ঠিক বলেন? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আল্লাহ আল্লাহ বলা, এই আল্লাহ আল্লাহ বলার দ্বারা যে জীবন রক্ষা হয়, দুনিয়াতে কিয়ামত যে হচ্ছে না, এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহকে চিননেওয়ালা, আল্লাহর পরিচয়, আল্লাহর জ্ঞান, আল্লাহর মারিফাত, আল্লাহর ইলম, এটা কি স্কুলে হয়? কথা বলে স্কুলে হয়? আল্লাহকে চেনা, আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, এই পাঠগুলো কি স্কুলে দেয়া হয়? কথা বলেন, স্কুলে দেয়া হয়? ইউনিভার্সিটিতে দেয়া হয়? প্রাইমারিতে দেয়া হয়? কলেজে দেয়া হয়? কোথায় দেয়া হয়? কোথাগণ কোথায়? এই মাদ্রাসা, এখানে দেয়া হবে ইনশাআল্লাহ। কোন এখানে এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালার পাঠ দেয়া হবে। এখানে আল্লাহ আল্লাহ বলনেওয়ালার সবক পাঠ, আল্লাহকে চেনা, আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, এটার পাঠ দেয়া হবে এই মাদ্রাসাগুলোতে। এই মাদ্রাসাগুলোর মধ্যে থেকে একটা মাদ্রাসা আপনাদের মহল্লায় আয়োজন হতে যাচ্ছে, প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, মাদ্রাসা তো দারুল উলুম বহুমুখী মাদ্রাসা। কথা ঠিক না ঠিক বলেন? তাহলে কি বুঝলাম? আরেকটু ব্যাখ্যা করে এই হাদিসটা যদি আরেকটু ব্যাখ্যা করতে চাই তাহলে এভাবে বলতে হয় যে আসমান আসমানের জায়গায় অতদিন ঠিক থাকবে, জমিন জমিনের জায়গায় অতদিন ঠিক থাকবে, আমি আমার জায়গায় অতদিন পর্যন্ত ঠিক থাকবো, সূর্য অস্ত যাবে, সূর্য উঠবে, ডুবে যাবে, অতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক হবে। এই দুনিয়ার নিজাম, আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকগুলো আপন আপন অবস্থায় চলবে, সমস্ত মাখলুকগুলো আপন গতিতে চলবে, এই দুনিয়াটা টিকে থাকবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত একজন বান্দাও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। কথা ঠিক না ঠিক? যখন দুনিয়াতে কেউ আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহকে ডাকনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহকে স্মরণকারী কেউ থাকবে না, ওই দিন আসমান আর আসমানের জায়গায় থাকবে না, ওই দিন জমিন আর জমিনের জায়গায় থাকবে না, সূর্য আর সূর্য জায়গায় থাকবে না। আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল শোনো, আমার এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর কোনো মানুষ নাই, আমাকে ডাকনেওয়ালা একটা মানুষও আর অবশিষ্ট নাই, অতএব এই দুনিয়াটা আমি আর সাজায় রাখতে চাই না, ফু দাও, কিয়ামত সংঘটিত হবে। নাউজুবিল্লাহ। তাহলে হাদিসের আলোকে কি বুঝলাম?
আমি আর আপনি যে ঠিক আছি, চলতেছি, সবকিছু যে আপন আপন হালতে চলতেছে, এই যে জীবন ব্যবস্থা, জীবন রক্ষা যে হচ্ছে, এটার জন্য নবীজির হাদিস অনুযায়ী এটার কারণ কি? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দারা দুনিয়াতে আছে বিধায় এরা যতদিন থাকবে না, সেদিন নবী বলেন সেদিন কিয়ামত হয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, এই যে মাদ্রাসায় পড়লে যে মানুষ আল্লাহ আল্লাহ ডাকে, মাদ্রাসায় পড়লে মানুষ আল্লাহকে চিনে, আল্লাহর জ্ঞান অর্জন হয়, এই যে মাদ্রাসা শিক্ষায়, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়া এক নম্বর যে ফায়দা, মানব জীবনের যে জীবন রক্ষা, এটা দুনিয়াবি একটা ফায়দা। এটা ফায়দা ছোট না বড়? কথা বলেন না কেন, ছোট না বড়? এরা যদি না থাকে আপনি থাকবেন না তো, বুঝেন না কেন? আল্লাহ বলনেওয়ালা যদি কেউ না থাকে আপনি থাকবেন না তো, কিয়ামত হয়ে যাবে। এটা একটা ফায়দা। এবার আসুন 2 নাম্বার, দ্বিতীয় আরেকটা ফায়দা হলো, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে সমাজে, গ্রামে, মহল্লায়, দেশে সততা রক্ষা হয়, সততা রক্ষা হয়। কথা ঠিক নেবে, ঠিক বলেন? মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে সমাজে সততা রক্ষা হয়, দেশে, ঘরে, পরিবারে যেই ঘরের সন্তান মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে ঘরে কাজ করবে, ওই ঘরে সততা ঢুকে যাবে। যেই সন্তান মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকায় কাজ করবে, ওই এলাকাটা সততার উপরে চলবে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে যেই সন্তানটা পুরো ওয়ার্ল্ড বিশ্বে কাজ করবে, ওই বিশ্বটা হয়ে যাবে সততাওয়ালা একটা বিশ্ব। কথা কোন ঠিক না ঠিক? যেমন প্রমাণ দেই, দলিল দেই, প্রুফ দেই, সেটি হলো এই যে সততা, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে যে সততা ঠিক থাকে, সততা ঠিক থাকে, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এই হক হকের জায়গায় ঠিক থাকে, সততা সততার জায়গায় ঠিক থাকে, হ্যাঁ, মিথ্যা মিথ্যার জায়গায় ঠিক থাকে, ইসলাম ইসলামের জায়গায় ঠিক থাকে, নন ইসলাম ইসলাম থেকে পৃথক হয়ে যায়। এই যে সততা, এই যে বিষয়গুলো, এগুলো হয় একমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার দ্বারা। কথা কোন ঠিক না বেঠিক? কিভাবে? একটু উদাহরণ দেই। যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হবে, এদের মধ্যে একটা প্লাস পয়েন্ট থাকে, এদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে একটু বেশি। কি থাকে বলেন? কার ভয়? যদি একটু জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, যারা আলেম ওলামায়ে কেরাম, এদের দিলের ভিতরে আল্লাহর ভয় সাধারণত মানুষদের চাইতে এদের দিলের ভিতরে বেশি থাকে। কথা বুঝেছেন? এই যে কথাটা বললাম, যে সাধারণ মানুষের তুলনায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের অন্তরে আল্লাহর ভয়টা বেশি থাকে, এই কথার দলিল আর প্রমাণ আল্লাহ পাক স্বয়ং নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যে নিশ্চয় যারা আলেম সমাজ, যারা আমার বান্দাদের মধ্যে যারা আলেম, যারা কিতাবে, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত আলেম, যারা, এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকে। জবানটা বলে কোন আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের তরজমা অনুযায়ী আপনারা বলুন তো দেখি, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এই সমস্ত মানুষদের মধ্যে আল্লাহর ভয় তুলনামূলক কম থাকে না বেশি থাকে? একটু জোরে বলেন, কম না বেশি? এই কথাটা কার? আমার না আল্লাহর? সুতরাং যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দার দ্বারাই তো সততা রক্ষা হবে। আওয়াজ করে কোন কথা ঠিক না ঠিক? যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে, ওই বান্দার দ্বারাই তো সততা রক্ষা হয়, ওই বান্দার দ্বারাই তো ইসলাম রক্ষা হয়, ওই বান্দার দ্বারাই তো আপনার সত্যতা, মিথ্যার থেকে সত্য আলাদা হয়ে আসে, ওই বান্দার থেকেই তো বাতিল থেকে হক আলাদা হয়ে আসে, কারণ তার মধ্যে আল্লাহর ভয় তুলনামূলক বেশি আছে। কথা কোন ঠিক না ঠিক? উদাহরণ দিই, আপনারা বলুন তো দেখি, বিগত জামানায়, বিগত সময়গুলোতে এই যে ফ্যাসিস্ট যারা ছিল, যারা জালেম, যারা জুলুম করেছে, সাধারণ জনগণের উপরে জুলুম করেছে, যারা আলেম ওলামায়ে কেরামের উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে,
আলেম ওলামায়ে কেরামকে যারা নির্দোষে সাজা দিয়েছে, কষ্ট দিয়েছে, এই যে জালেম যারা জুলুম করেছে, আপনারা বলুন তো দেখি, এই যে যারা জুলুম করেছে এদের ব্যাপারে, এদের বিরুদ্ধে সবচাইতে বড় বড় উঁচু কণ্ঠে বক্তব্য দিয়েছে কারা? সাধারণ মানুষ। কথা বল, এই যে ফ্যাসিস্ট যারা জুলুম করেছে এদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে জেনারেল শিক্ষিতরা কি বক্তব্য দিছে? কথা বল না কেন? এদের বিরুদ্ধে, এদের এই অন্যায়গুলো, এদের জুলুমগুলো, জনগণের মধ্যে এদের জুলুমগুলো, অন্যায়গুলো, এদের কালো কালো কাজগুলো, এদের এই যে অর্থ বিদেশে যে পাচার করতেছে, এরপরে বিভিন্ন বিভিন্ন এরকম বড় বড় অপরাধ যারা করতেছে, এই অপরাধের কথাগুলো জাতির সামনে যে তুলে ধরেছে, এটা একমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম ওলামায়ে কেরামই করতে পেরেছে। কথাগণ ঠিক না ঠিক? এই যে আলেমের মাধ্যমে সত্যটা মিথ্যার থেকে সত্য আলাদা হয়ে আসলো, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের মাধ্যমেই আপনার জুলুমটা এটা প্রকাশ হয়ে গেল, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের মাধ্যমেই আপনার জুলুম, এটা ইনসাফ, এটা জুলুম থেকে ইনসাফ এটা আলাদা হয়ে আসলো। এজন্য এটাই বোঝাইতে চাচ্ছি, যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যারা হবে, যারা কোরআনের ধারক বাহক হবে, যারা মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম যারা হবে, দুনিয়াবি 2 নাম্বার ফায়দা হলো যে এদের মাধ্যমে সততা ঠিক থাকবে, এদের মাধ্যমে সত্য থেকে মিথ্যা আলাদা হয়ে যাবে, এদের মাধ্যমে বাতিল থেকে হক আলাদা হয়ে আসবে, এদের মাধ্যমেই আমরা সঠিক দিন পাবো, এদের মাধ্যমেই আমরা সঠিক কিছু জানতে পারবো। কথা ঠিক নেবে ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়াতে ফায়দা উপকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কি আমার কথার সঙ্গে কি একমত হতে পারতেছেন না? মনে হয় কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের একমত হতে। আপনারা একমত যদি নাও হন, আমার কথা এটাই রাইট। আপনারা যদি দ্বিমত পোষণ করেন, আমারটাই রাইট। আপনি যদি সবাই মিলেও যদি এটা প্রত্যাখ্যান করেন, এটা কোনো সময় আপনার ব্যাঠিক হবে না। আমারটাই রাইট, আপনি যা বলেন না কেন। তো বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়াবি যে ফায়দাগুলো রয়েছে, এর মধ্যে থেকে 1 নাম্বার ফায়দা হলো জীবন রক্ষা। এটা দলিল কোরআন থেকে দিয়েছি। নাম্বার 2, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে সততা রক্ষা হয়, দিন রক্ষা হয়, সত্য রক্ষা হয়, মিথ্যার থেকে সত্য আলাদা হয়, বাতিল থেকে হক আলাদা হয়ে আসে। এটার দলিল প্রমাণ দিয়েছি। এবার আসুন নাম্বার 3, আপনারা বলুন তো দেখি, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য, সেবার জন্য দুনিয়াতে ডাক্তারের দরকার আছে না নাই? আছে না নাই? সবাই বলেন, ডাক্তারের দরকার আছে না নাই? দুনিয়াতে চলতে হলে, দুনিয়াবি ফায়দা নিতে হলে ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? এরপরে বিচার ব্যবস্থা, বিচার পাওয়ার জন্য জজ, ব্যারিস্টার, উকিলের দরকার আছে না নাই? কথা কম নাকি? আছে না নাই? মানুষ মানব জীবনের এই সুস্থতার জন্য, নিজের দৈহিক সুস্থতার জন্য ডাক্তারের প্রয়োজন কম না বেশি? কথা বলেন না কেন আপনারা? আপনারা কথার সাথে কি একমত না? একটু একটু কথা বলেন। তো মানুষ সুস্থ হওয়ার জন্য, দৈহিক সুস্থতা নিয়ে বাঁচতে হলে, দুনিয়াবি ফায়দা নিতে হলে ডাক্তারের প্রয়োজন আছে না নাই বলেন? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? মানুষ যদি ডাক্তার না থাকে তাহলে মানুষ সুস্থ হতে পারবে না। মানুষ অসুস্থ হলে সুস্থ হতে পারবে না। আসলে তো সুস্থতা দেওয়ার মালিক তো স্বয়ং আল্লাহ, কিন্তু ওসিলা, মাধ্যম তো বান্দা। তো মানুষ দুনিয়াতে চলতে হলে ডাক্তারের অত্যন্ত দরকার আছে। ডাক্তারের সেবা ছাড়া মানুষ সুস্থ থাকতে পারবে না। এরপরে দুনিয়াতে চলতে হলে আপনার ইঞ্জিনিয়ার দরকার আছে, কারণ ইঞ্জিনিয়ার সাহেব না থাকলে বিল্ডিং বানাতে পারবেন না। কথা ঠিক না বেশি? ইঞ্জিনিয়ার সাহেব না থাকলে ব্রিজ, আপনার রাস্তাঘাট, এরপরে বিভিন্ন জিনিসপাতি, দুনিয়াবি ফায়দা নিতে হলে আপনি এগুলোর জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই সমাজে? যদিও এখন বর্তমান মনে করেন ইঞ্জিনিয়ার গুলো ওরকম করে আমরা তাদের কাছ থেকে ফায়দা পাচ্ছি না। রডের বদলে বাঁশ ঢুকে দিচ্ছে, ফায়দা মনে করেন 2 দিনে শেষ। কথা ঠিক না বেশি? কয়েকদিন আগে যে বানাইলো,
এই যে কি পানির নিচ দিয়ে যে রাস্তা যায় কি বলে, যে চ্যানেল। এই যে এটা কয়দিন আগে বানাইছে, কতদিন হচ্ছে, 3 বছর 4 বছর। তো এই যে সেদিনে দেখলাম যে এটা নাকি নষ্ট হয়ে উপর থেকে পানি ঢুকতেছে। তাহলে বলুন তো দেখি, এরা যারা বানাইছে, এই যে মানে যে ইঞ্জিনিয়ার গুলো, এরা কি সততার উপরে আছে? কথা কন নাকি? এটা কি সততার উপরে আছে? এরপরে আটটা গতিকে না বললাম। তো যাই হোক, বলতেছিলাম যে দুনিয়াতে চলতে হলে, দুনিয়াবি ফায়দা নিতে হলে ডাক্তারের দরকার আছে। দুনিয়াবি ফায়দা নিতে হলে আপনার দৈহিক, আপনার সুস্থতার জন্য আপনার ডাক্তারের দরকার আছে। ঘর বাড়ি কল কারখানা, বিভিন্ন ব্রিজ কলভার্ট এগুলো বানানোর জন্য আপনার ইঞ্জিনিয়ার সাহেবের দরকার আছে। আপনি সুষ্ঠু বিচার পাওয়ার জন্য অফিস আদালতে আপনার জজ ব্যারিস্টার উকিলের দরকার আছে। ঠিক একই ভাবে আপনার সঠিক দিন টিকে থাকার জন্য, ইসলাম টিকে থাকার জন্য, আপনার আযান ঠিক থাকার জন্য, ইসলাম টিকে থাকার জন্য একইভাবে সমাজে মসজিদের দরকার আছে, মাদ্রাসার দরকার আছে, আলেম ওলামার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। সাত গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি আর লম্বা কথা করব না। আমার ওস্তাদ এসে গেছেন, আমার অত্যন্ত মহব্বতের একজন ওস্তাদ। আমি ওনার কাছে বেশ কয়েকটা কিতাব পড়েছি, এখনো পড়তেইছি। আমি আল্লাহর কাছে হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার এই খেদমত গুলো আল্লাহ পাক যেন আমাদের উপরে আরো দীর্ঘায়িত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাকে হায়াতে আমলে তাকে আল্লাহ পাক অনেক অনেক বরকত দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।